কিন্তু তোমার সন্তান তোমার পেটে যে বাচ্চা রয়েছে সে তো অপরাধ করেনি, সুতরাং তোমার সন্তান দুনিয়াতে জন্মগ্রহণ করুক, এরপরেও আমি তোমার বিচার ভাব পালন করব। এমন সময় মহিলা সাহাবী বাড়িতে গেলেন। সন্তান যখনই জন্মগ্রহণ করলাম, পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে বলছি, ইয়া রাসূলুল্লাহ, ও আল্লাহর নবী, এই দেখেন আমার সন্তানটা জন্মগ্রহণ করেছে, কোলের মধ্যে শিশু বাচ্চা নিয়েছে। আল্লাহর হাবিবকে বলছে, ইয়া রাসূলুল্লাহ, ও আল্লাহর পয়গম্বর, আপনি আমার উপরে হক পালন করেন, আপনি আমাকে পবিত্র বানায় দেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, মহিলারা, তোমার এই সন্তানের খাবার রিজিক তোমার স্তরের মধ্যে রয়েছে। যতদিন পর্যন্ত তোমার সন্তানের তোমার বুকে খাবার রয়েছে, অতদিন পর্যন্ত তোমার বিচার করা হবে না। তোমার সন্তান যখন বাহিরের খাবার শুরু করবে, ওই সময় তোমার বিচার করা হবে। মহিলাটি আবার বাড়িতে চলে গেলেন। বাড়িতে চলে যাওয়ার পর পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, মহিলাটি দ্রুত তার সন্তানকে হাঁটতে শিখালেন। হাঁটতে শিখানোর পর হাতের মধ্যে শুকনা খাবার খাওয়ায় শিখাইছেন। শুকনা খাবার নিয়ে আল্লাহর রাসূলের কাছে এসে বলছে, ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর পয়গম্বর, এই যে আমার সন্তান হাঁটতেও পারে, আমার বাইরের খাবারও খেতে পারে, আল্লাহ হাবিব আপনি আমাকে বিচার করে দেন, পবিত্র বানায়া কবরে যেতে চাই। আল্লাহর হাবিব, আমি আমার এই জিরাকারী চেহারা নিয়ে কিয়ামতের ময়দানে আল্লাহর সামনে দাঁড়াইতে চাই না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে গর্ত খনন করে পুঁতলেন। পুঁতার পরে পাথরে আঘাত করতে আরম্ভ করলেন। হঠাৎ করে এক ফোঁটা রক্ত একজন সাহাবীর গায়ে পড়লেন। সাহাবী ডাক দিয়ে বলছে, একজন জেরাকার মহিলার রক্ত আমার শরীরের মধ্যে লাগলো। নবীজি ডাক দিয়ে বলছে, সাহাবীরে, খবরদার, তাকে জেরাকার বলো না, বড় একজন তওবাকারীর আবার তার রক্ত আমার গায়ে লেগেছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বলছে, সাহাবীরে, সে যে এই মুহূর্তে তওবা করেছে, আল্লাহর কাছে মাগফিরাত কামনা করেছে, এই তওবাটা যদি এই মুহূর্তে তার গোত্রের মানুষের সকলের প্রতি যদি ছড়ায় দেওয়া হয়, গোটা গোত্রের মানুষের নাজাতের জন্য এই তওবাটাই যথেষ্ট হয়ে যাবে। সুবহানাল্লাহ। কোরআন মাজিদ আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াসারিউ ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম وجنة عرضها السماوات والأرض أعدت للمتقين। الله পাক বলেন, وسارعوا إلى مغفرة من ربكم, অতি দ্রুত তোমাদের মালিকের নিকট, তোমাদের রব্বে কারিমের নিকট তোমরা ক্ষমার দিকে ধাবিত হও আর জান্নাতের দিকে ধাবিত হও। আর এই জান্নাতের সীমানা হলো আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ, আসমান এবং জমির সমুদয়। আর এই জান্নাত আল্লাহ বানিয়েছেন উইদ্দাত লিল মুত্তাকিন, মুত্তাকিদের জন্য।